আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তো গতকাল বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক আমাদের পলিটেকনিকে আবেদনের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আমাদের এখানে আবেদনের জন্য ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রয়েছে, তারপর হচ্ছে ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং রয়েছে, তারপর হচ্ছে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফিশারিজ, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, ডিপ্লোমা ইন লাইভস্টক, মানে এই কয়েকটা বিষয়ে আমরা ডিপ্লোমা করতে পারবো। তো এটার ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আবেদনের প্রক্রিয়াটা আমাদের জানতে হবে। এখানে আবেদনের প্রক্রিয়াটার সময়সীমা দিয়ে দিয়েছে হচ্ছে মেয়ের 26 তারিখ থেকে, এই মাসের 26 তারিখ থেকে আমাদের পরের মাসের 25 তারিখ পর্যন্ত আমরা আবেদন প্রক্রিয়া করতে পারবো। আর হচ্ছে ফলাফলটা প্রকাশ হবে আমাদের এটা তো মে মাস, জুলাই মাসে আমাদের এই ফলাফলটা প্রকাশিত হবে। তো প্রকাশিত হওয়ার পর এখানে অনলাইনে ভর্তি একটা নিশ্চয়ন করা লাগে। নিশ্চয়নের জন্য একটা ফি দেওয়া লাগে, সেটা হচ্ছে মিনিমাম 300 থেকে 400-র ভিতর হবে, 320 টাকা বা 330 টাকা এরকম হতে পারে। তো এখানে নিশ্চয়ন করতে হবে আগে, তারপর হচ্ছে আমরা এখানে সাবজেক্ট চয়েস দেব। সাবজেক্ট চয়েস দেওয়ার পরেই আমাদের কাঙ্ক্ষিত সাবজেক্টটা আসবে। তো আমাদের এখানে অনলাইনে নিশ্চয়নের তারিখটা হচ্ছে আমাদের এই অর্থাৎ জুলাই মাসের 1 তারিখ থেকে আমাদের জুলাই মাসের 5 তারিখ, অর্থাৎ আমাদের টোটাল 3 দিন ব্যাপী, আমাদের 3 থেকে 4 দিন ব্যাপী আমাদের এই নিশ্চয়নটা চলবে। এবং এখানে একটা নির্দিষ্ট পরিমাণ ফি প্রদান করতে হবে, করে তারপর হচ্ছে প্রথম পর্যায়ে সিলেকশন হবে। আর যদি না হয়, নির্ধারিত সময়ের মধ্যে যদি আমাদের নিশ্চয়ন করতে না পারি, তাহলে হচ্ছে আমাদের সিলেকশন এবং আবেদন প্রক্রিয়া বাতিল বলে গণ্য হবে। তো এখানে নির্ধারিত একটা পুনরায় ফি সহকারে আমরা আবেদন করতে পারবো। যদি যারা প্রথম পর্যায়ে যারা সিলেকশন হবে না, তো সরকার পলিটেকনিক কর্তৃক একটা টাইম দিয়ে দিবে, সেই টাইমের ভিতরে আবার তুমি সেখানে ফি জমা দিতে পারবে। তো যাই হোক, তারপরে হচ্ছে আমাদের প্রথম পর্যায়ে যদি না হয়, তাহলে হচ্ছে দ্বিতীয় পর্যায়ে আমাদের আবেদন করা যাবে। সেটা শুরু হবে হচ্ছে জুলাই মাসের 9 তারিখ থেকে শুরু করে 11 তারিখের ভিতরে আমাদের এটা ভর্তি কার্যক্রম চলবে, দ্বিতীয় পর্যায়ের আবেদন চলবে। তো তারপরে হচ্ছে আমাদের পছন্দক্রম অনুসারে আমাদের প্রথম পর্যায়ে যে আমরা মাইগ্রেশন করেছিলাম, প্রথম পর্যায়ে যে আমরা নিশ্চয়ন ফি দিয়ে তারপর সে সাবজেক্ট চয়েস করেছিলাম, সেটার ফলাফলটা প্রকাশ হবে আমাদের 15 তারিখে। তারপর আবার 15 তারিখে আমাদের দ্বিতীয় পর্যায়ে আমাদের আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং অপেক্ষমান তালিকা হতে প্রকাশ। তো তারপরে দ্বিতীয় পর্যায়ে আমাদের সেম একইভাবে প্রথম পর্যায়ের মতো আমরা আবেদন ফি জমা দিব, নিশ্চয়ন ফি জমা দিব। তারপর হচ্ছে আমরা মাইগ্রেশন করব, আমাদের সাবজেক্ট চয়েস করব। তারপর আস্তে আস্তে যদি তাতেও না হয়, তাহলে হচ্ছে আমাদের আবার প্রক্রিয়া শুরু হবে 22 তারিখ থেকে 25 তারিখের ভিতরে তৃতীয় পর্যায়ের আবেদন। আর হচ্ছে দ্বিতীয় পর্যায়ের আবেদন মাইগ্রেশনের ফলাফল প্রকাশ হবে আমাদের 29 তারিখে। তো তারপরে হচ্ছে আমরা 29 তারিখে তৃতীয় পর্যায়ের আবেদন এবং ফলাফল হতে প্রকাশটা সম্পর্কে জানতে পারবো। তারপরে হচ্ছে আমাদের এই 29 তারিখ থেকে 31 তারিখের ভিতরে হচ্ছে ওই প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ের মতো ওই আবেদন ফিটা আমাদের জমা দিতে হবে। তো আমরা জমা দিব তাহলে আমাদের তৃতীয় পর্যায়ে আবেদন এভাবে আমরা কমপ্লিট করার পরে হচ্ছে চতুর্থ পর্যায়ে কিন্তু আমাদের কোনো ধরনের আবেদনের সুযোগ নেই। আর হচ্ছে পছন্দক্রম অনুসারে তৃতীয় পর্যায়ে যে মাইগ্রেশন আমরা করছিলাম, সাবজেক্ট চয়েস করছিলাম, সেটার ফলাফলটা প্রকাশ হবে আমাদের 1/8/2024 তারিখে, অর্থাৎ আমাদের সম্ভবত অক্টোবর মাসে এটা প্রকাশিত হবে। তারপরে হচ্ছে চতুর্থ পর্যায়ে চতুর্থ পর্যায়ে আমাদের নির্বাচিত শিক্ষার্থীদের আবার নিশ্চয়ন ফিটা প্রদান করে, ওই যে 320 টাকা অথবা 330 টাকা হতে পারে নিশ্চয়ন ফিটা, এরকম প্রদান করে আমরা সিলেকশন পর্যায়ে যাব। এভাবে করে হচ্ছে আমাদের টোটাল আবার হচ্ছে এই চতুর্থ পর্যায়ে মাইগ্রেশন ফলাফলটা প্রকাশ হবে আমাদের 4/8/2024, অর্থাৎ আমাদের এখানে আবেদনের কোনো সুযোগ নাই, কিন্তু চতুর্থ পর্যায়ে আমরা করতে পারবো, আমাদের সাবজেক্ট চয়েস করতে পারবো এবং সেটার ফলাফলটা প্রকাশ হবে 4 তারিখে। তারপরে হচ্ছে আমাদের একইভাবে ওই পঞ্চম পর্যায়ে গিয়ে আমরা এটা করব, নিশ্চয়ন ফিটা দিব। এই হচ্ছে আমাদের টোটাল নিশ্চয়নের টোটাল তথ্য। তারপর হচ্ছে নিশ্চয়নের জন্য আমাদের এখানে কিছু তথ্য দেওয়া আছে, এই তথ্যগুলো আমরা পড়ে নেওয়ার পর এখানে তারপরে ভর্তির সময়টা শুরু হবে আমাদের 11 তারিখ থেকে 20 তারিখের মধ্যে। ঠিক আছে, 11 তারিখ থেকে 20 তারিখের মধ্যে আমাদের ভর্তির কার্যক্রমটা শুরু হবে। এখন ভর্তির জন্য আমাদের এখানে কিছু
তথ্য দেওয়া আছে সম্ভবত আমাদের এখানে, এই যে এখানে তথ্য দেওয়া আছে যে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার মূল সনদপত্র, সদ্য তোলা ছবি, তারপরে আর হচ্ছে আমাদের এখানে ফটোকপি, এগুলো সশরীরে উপস্থিত থাকতে হবে। এই গেল হচ্ছে আমাদের টোটাল তথ্য। তো এই তথ্যগুলো আমরা কারিগরি শিক্ষা বোর্ডের যে প্রকাশিত যে বিজ্ঞপ্তিটা সেটা দেখে আমরা পড়ে নিব। তারপর হচ্ছে আমাদের এখানে দেখা যাচ্ছে যে এই ওয়েবসাইটে গিয়ে আমরা কিন্তু আমাদের আবেদনটা করতে হবে। হ্যাঁ, এই ওয়েবসাইটে গিয়ে আমাদের আবেদন করতে হবে, তারপর আমরা আবেদনটা করব। এই টোটাল গেল আমাদের তথ্য। তো আমরা সবাই এই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ভর্তি বিজ্ঞপ্তি থেকে আমরা যে টোটাল তথ্যগুলো দেওয়া আছে খুব সুন্দর করে ভালোভাবে পড়ে তারপর হচ্ছে আমরা আবেদন করব, তাহলে আমাদের কাঙ্ক্ষিত সাবজেক্টটি আসার সম্ভাবনা আছে। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। পরবর্তী দিন আমরা আরেকটা টপিকস নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।